রাত পেরিয়ে কখন যে সকাল হয়ে যায় বুঝতেই পারি না, আর সকাল পেরিয়ে কখন যে রাত হয়ে যায় বোঝা বড়ই কঠিন। সময় কারো অনুরোধ রাখে না, সময়টা সত্যি বড় অদ্ভুত, বড় নিষ্ঠুর। দেখো অবহেলা কেমন আমাদের বুড়ো করে দিচ্ছে। যেই চুলে একসময় বাতাসের দোলা লাগতো, কয়েক বছর পরে তারা বকের পালকের মতো সাদা হয়ে যাবে। এই চাবিটার মতো আর ঝকঝক করবে না। তখন চোখ দুটো থাকবে বড় ক্লান্ত, ঝাপসা আর ক্ষমতাহীন। শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন আমাদের দুর্বল হয়ে পড়বে। ওই নীল আকাশ আর নীল আকাশ দেখা যাবে না। তখন আকাশটাও যেন ঝাপসা লাগবে। তখন মনে হবে আকাশটাও যেন আমার মতো বুড়ো হয়ে গিয়েছে, সেও যেন আমার মতো চোখে ঠিক মতো দেখতে পায় না। জানি না আমার এই ভাষা, আবেগ, অনুভূতি তোমাদেরকে বোঝাতে পারি কিনা। আমাকে অনেকে সামনাসামনি দেখে আমাকে বলে তুই আর আগের মতো সুন্দর নেই। চেহারা যেন আগের থেকে খুব খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা তোমরাই বলো তো, যারা আমায় 17 বছর বয়সে দেখেছে তারা এখন যদি আমাকে 27 বছর বয়সে এসে দেখে, তখন কি আমায় 17 বছরের মেয়ের মতো লাগবে? একটা মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে যায় তখনও সে সুন্দর টিপটা ফিটফাট হয়ে থাকে, কিন্তু যখন সে কোনো সন্তানের মা হয়, যখন সে মাতৃত্ব অনুভব করে, তখন আর তার শরীরে দেয় না। আচ্ছা তোমরাই বলো তো, যদি এক রাত যদি তোমাদের না ঘুমাতে দেওয়া হয়, তার পরের দিন তোমাদের কতটা ক্লান্ত লাগবে। একটা রাত ঠিক মতো না ঘুমিয়ে যদি এতটা ক্লান্ত লাগতে পারে, তাহলে প্রায় 1-2 বছর না ঘুমিয়ে কতটা ক্লান্ত লাগতে পারে। ঠিক 1-2 বছর ঠিক মতো না খেলে কতটা দুর্বল লাগতে পারে। একজন নবজাত শিশুকে 5-6 জন মিলে দেখভাল করলেও তারা ক্লান্ত বোধ করে। আর সেখানে আমি একা রাত দিন এক করে প্রায় ওই ধরে নাও 2-3 বছর কাটিয়ে দিয়েছি। আর এখন আমাকে যেমনই দেখাক, বিশ্বাস করো আমি খুব ভালো আছি।